হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাবুর অবতীর্ণ করলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল অবতীর্ণ করলেন। তাহলে কয়টা হলো? 103টা। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীর কাছে আল্লাহ প্রেরণ করলেন কোরআন। নবী বলেন, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদুলিল্লাহি আলা খালকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত কিতাবকে পাঠিয়েছিলেন, তাওরাত বলো, জাবুর বলো, ইনজিল বলো, যত কিতাব রব্বে কারীম আল্লাহ পাঠাইলেন, সমস্ত কিতাবের ভিতরে আল্লাহর কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীম শ্রেষ্ঠ কিতাব। রব্বে কারীম আল্লাহ বলেন মারফুআতিন মুতাহহারা, শুধুমাত্র ঊর্ধ্বে এমন নয়, এটা পাক ও পবিত্র একটা গ্রন্থ, যারে অপবিত্র অবস্থায় কখনো তোমরা ধরতে পারবা না, স্পর্শ করতে পারবা না। কোরআনে কারীমের সূরাতুল ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। রব্বে কারীম আল্লাহ বলেন, দুনিয়াতে যত কিতাব তোমরা দেখছো, বুখারী বলো, তিরমিজি বলো, আবু দাউদ বলো, নাসাই বলো, সব কিতাব তোমরা ওযু ছাড়া ধরতে পারবা, কিন্তু একটা মাত্র কিতাব আছে আল কোরআন, যারে তোমরা অপবিত্র অবস্থায় কোনোদিন ধরতে পারবা না। এবার যদি আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ দুনিয়ার সব কিতাবকে আমরা অপবিত্র অবস্থায় ধরতে পারবো, কিন্তু কোরআনে কারীমকে কেন অপবিত্র অবস্থায় ধরতে পারবো না? আল্লাহ বলেন, কোরআন আমার কাছে দামি। এবার যদি আমরা জিজ্ঞেস করি, আল্লাহ আপনার কাছে কোরআন কেমন দামি? নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বলেন, এই আসমান আর এই জমিন, আল্লাহ তাআলা এই আসমান আর এই জমিনের মাঝখানে যত কিছু বানিয়েছেন, সব কিছুর থেকে, 7 আসমান থেকে 7 জমিনের থেকে, এবং এই আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে, এই সব কিছুর থেকে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হলো আল কোরআন। এজন্য রব্বে কারীমের কোরআন আমরা এখন পর্যন্ত চিনতে পারলাম না, যে কারণে আমরা কোরআনকে দিল থেকে এখন পর্যন্ত মোহাব্বত আর ভালোবাসতে পারলাম না। এজন্য সর্বপ্রথম আপনাদের সামনে আমি বলবো যে কোরআন কেমন দামি কিতাব। সূরা আবাসার ভিতরে আল্লাহ তাআলা বলেন, বিআইদি সাফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে শান্তি স্থাপনকারী ফেরেশতাদের মাধ্যমে লিখিয়েছেন। শান্তি স্থাপনকারী ফেরেশতারা কারা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার সাথে যেই সমস্ত ফেরেশতারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আসেন, এই সমস্ত ফেরেশতারা কোরআন লিখেছেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যায় লিখেছেন, তাফসীরে তবরানির ভিতরে এসেছে, কোরআন কোন সমস্ত ফেরেশতারা লিখছে? কয় যেই সমস্ত ফেরেশতারা দুনিয়ার বুকে মানুষের আমল লেখে, এই সমস্ত মানুষরা কোরআনে কারীমকে লিখেছেন। এই কোরআনে কারীম যারা লিখছেন, এনারা কেমন দামি ফেরেশতা? রব্বে কারীম আল্লাহ বলেন, কিরামিম বারারা। রব্বে কারীম আল্লাহ বলেন, তারা ওই সকল ফেরেশতা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সম্মানিত করেছেন। তারা কখনোই আল্লাহ তাআলার অবাধ্য কোনো কাজ করে না। শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই না, আল্লাহ বলেন বারারা, তারা রব্বে কারীম আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। এই সমস্ত ফেরেশতারা এই কিতাবকে লিখছে, কোরআনকে লিখেছে।
রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার 13 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফি সুহুফিম মুকাররামা। রব্বে করিম আল্লাহ কুরআনকে লিখে একটা পাণ্ডুলিপি তৈরি করলেন। পাণ্ডুলিপিটা কেমন? আল্লাহ বলেন মুকাররামা। এই পাণ্ডুলিপিটা হলো সম্মানিত একটা পাণ্ডুলিপি। এবার যদি আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ কোরআন কেমন সম্মানিত পাণ্ডুলিপি তুমি একটু বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, মারফুআতিন মুতাহহারা। কুরআনে কারীমটা হলো মারফুআ, মানে সকল কিতাবের ঊর্ধ্বে। কোন সমস্ত কিতাবের ঊর্ধ্বে? তিরমিজি শরীফের ভিতরে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। নবী বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে বহু কিতাব পাঠিয়েছেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কতগুলো কিতাব পাঠিয়েছিলেন? আল্লাহর নবী বলেন 104 খানা কিতাব পাঠিয়েছিলেন। বলেন কত কিতাব পাঠিয়েছিলেন? মধ্যে থেকে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 50টি। কয়টি? সবাই বলেন কয়টি? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 30টি। তাহলে 50 আর 30 কয়টা হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 10টি। এবার কয়টি হলো? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাওরাত অবতীর্ণ করার পরে আগে 10টি। তাহলে কয়টা হলো? 100। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা তাওরাত অবতীর্ণ করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাবুর অবতীর্ণ করলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল অবতীর্ণ করলেন। তাহলে কয়টা হলো? 103টা। আপনার নবী আমার নবী বিশ্ব নবীর কাছে আল্লাহ প্রেরণ করলেন কোরআন। নবী বলেন ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদুলিল্লাহি আলা খালকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত কিতাবকে পাঠিয়েছিলেন, তাওরাত বড়, জাবুর বড়, ইনজিল বড়, যত কিতাব রব্বে কারীম আল্লাহ পাঠাইলেন, সমস্ত কিতাবের ভিতরে আল্লাহর কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীম শ্রেষ্ঠ কিতাব। রব্বে কারীম আল্লাহ বলেন মারফুআতিন মুতাহহারা। শুধুমাত্র ঊর্ধ্বে এমন নয়, এটা পাক ও পবিত্র একটা গ্রন্থ, যারে অপবিত্র অবস্থায় কখনো তোমরা ধরতে পারবা না, স্পর্শ করতে পারবা না। কোরআনে কারীমের সূরাতুল ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। রব্বে কারীম আল্লাহ বলেন দুনিয়াতে যত কিতাব তোমরা দেখছো, বুখারী বলো, তিরমিজি বলো, আবু দাউদ বলো, নাসাই বলো, সব কিতাব তোমরা ওযু ছাড়া ধরতে পারবা, কিন্তু একটা মাত্র কিতাব আছে আল কোরআন, যারে তোমরা অপবিত্র অবস্থায় কোনোদিন ধরতে পারবা না। এবার যদি আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ দুনিয়ার সব কিতাবকে আমরা অপবিত্র অবস্থায় ধরতে পারবো, কিন্তু কোরআনে কারীমকে কেন অপবিত্র অবস্থায় ধরতে পারবো না? আল্লাহ বলেন কোরআন আমার কাছে দামি। এবার যদি আমরা জিজ্ঞেস করি, আল্লাহ আপনার কাছে কোরআন কেমন দামি? নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বলেন এই আসমান আর এই জমিন, আল্লাহ তাআলা এই আসমান আর এই জমিনের মাঝখানে যত কিছু বানিয়েছেন,
সব কিছুর থেকে, 7 আসমান থেকে 7 জমিনের থেকে, এবং এই আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে এই সব কিছুর থেকে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হলো আল কোরআন। তাহলে মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে আমরা কি বুঝলাম? যে কোরআন সবচেয়ে বড় দামি। কার কাছে বলেন? দিল থেকে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। এবার এই দামি কিতাবকে আল্লাহ তাআলা চাইলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইতে পারতেন, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দামি কিতাবকে যে কোনো নবীর কাছে পাঠাই নাই, আবার সবচেয়ে বড় দামি একজন নবীর কাছে পাঠাইছেন। কোন নবীর কাছে পাঠাইছেন? রব্বে করিম আল্লাহ কুরআনে কারীম সূরাতুশ শুআরা 194 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আমি আল্লাহ এমন একজন মানুষের কাছে কোরআন পাঠাইলাম, তিনি হলেন কেমন জানো? সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। যাকে আমি আল্লাহ সর্বশেষ নবী করে পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ সমস্ত নবীদের সরদার করে দুনিয়াতে পাঠাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দাম কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নাম যেখানে আমার নবীর নাম থাকবে সেখানে। এ কারণেই তো দেখবেন আযানের ভিতরে আল্লাহর নাম আছে, তারপর পরই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আপনি মুসলমানের তাওহীদের বাণী পড়ে নিবেন, লা ইলাহা, শুনে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মাদের নাম। আল্লাহ বলেন শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই না, আমি আল্লাহর সাথে মুহাম্মাদের এত কালেকশন, এত মোহাব্বত। আমি আল্লাহ নামটা উচ্চারণ করতে গেলে 4টা অক্ষর লাগে। আমি মুহাম্মাদের নাম 5 অক্ষর দিয়ে লিখলাম না, আমি মুহাম্মাদের নামটাও 4 অক্ষর দিয়ে আমি আল্লাহ রেখে দিলাম। আমার নবী আমার কাছে কেমন মোহাব্বতের জানো? দুনিয়ার বহু নবীকে আমি পাঠাইছিলাম, তাদেরকে কুরবানের গোশত খাইতে দেয় নাই, যে কোনো জায়গায় নামাজ পড়তে দেয় নাই, কিন্তু আপনার নবী আমার নবীকে আল্লাহ এত মোহাব্বত করেন। কবি বলেন, শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। আমার নবীর কারণে আল্লাহ আমাদের কুরবানের গোশতকে হালাল করে দিয়েছেন এবং সমস্ত জায়গাগুলোকে মসজিদ রূপে রূপান্তরিত করে দিয়েছেন। জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে, যাওয়ার পর জান্নাতি হুরদের দুইটা চোখ থাকবে, 2টা চোখের পাপড়ির ভিতরে 2টা লেখা থাকবে। ওই 2 পাপড়ির ভিতরে 2টা লেখা থাকবে। কি লেখা থাকবে আপনারা শুনবেননি? কে কে শুনবেন না? 2টা হাত আল্লাহর কাছে দেখায় দে। শুনবো না, এরা শুনবো না, হাত তুলছেন কি? আমি বলছি কে কে শুনবেন না হাত তুলেন। কে কে শুনবেন এবার হাত তুলেন। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমার সময় নাই, এজন্য আমি বিস্তারিত বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বলেন, যখন জান্নাতি হুরদের দেখা যাবে, জান্নাতি হুরদের চোখের পাপড়ির ভিতরে 2টা লেখা আছে। একটা পাপড়ির ভিতরে লেখা আছে আল্লাহ। বলেন, এক পাপড়িতে কি লেখা আছে? জোরে বলেন, কি লেখা আছে? দ্বিতীয় পাপড়িতে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ তাআলার সাথে নবীজির এত মহব্বত, এজন্য আল্লাহ তাআলা বলেন আমি যে কোনো মানুষের কাছে পাঠাই নাই, আমি কোরআন দামি কিতাবকে আমার নবী মুহাম্মাদের কাছে আমি আল্লাহ প্রেরণ করলাম। এজন্য কোরআন দামি, যার কাছে আল্লাহ পাঠাইলেন উনি দামি না ওয়াদামি। এবার যে কোরআনটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই পর্যন্ত আসবে উনি দামি না ওয়াদামি? দলিল কি? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার 194 নম্বর আয়াতে কারীমের ভিতরে বলেন নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মিকাইলের মাধ্যমে কোরআনের দূত বানাইতে পারতেন, অথবা অন্য কোনো ফেরেশতার মাধ্যমে দূত বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন কোরআন আমার কাছে দামি, যার কাছে পাঠাইব উনি হলো দামি। এজন্য অদামি কোনো ফেরেশতার মাধ্যমে আমি, কম দামি কোনো ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ কোরআনকে মুহাম্মাদের কাছে পাঠাইব না, বরঞ্চ সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ কোরআনকে দুনিয়াতে পাঠাইব। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দামি, যার কাছে আসলেন উনিও দামি, যে নিয়ে আসলেন উনিও বড় দামি। এবার যেই মাসের ভিতরে কোরআনটা আসতেছে ওই মাসটা কেমন দামি? রব্বে করিম আল্লাহ সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আমি আল্লাহর কাছে গণনার দিক থেকে 12টা মাস আছে, 12টা মাসের ভিতরে 4টা মাস সম্মানিত, এই 4টা মাসের ভিতরে আবার একটা মাস আছে বেশি সম্মানিত। আমি আল্লাহ কোরআন যেহেতু আমার কাছে দামি, এজন্য আমি আল্লাহ 12 মাসের ভিতরে সম্মানিত, সবচেয়ে যেটা সম্মানিত মাস ওই রমজানুল মুবারক মাসের ভিতরে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কোরআন অবতীর্ণ করার কারণে রমজানের কেমন দাম বাড়ল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে কোনো বান্দা যদি রমজানুল মুবারক মাসের ভিতরে একটা ফরজ ইবাদত করতে পারে, আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করিয়া দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার ভিতরে একটা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করিয়া দেন। তাহলে বলেন কোরআন দামি না ওয়াদামি? যার কাছে পাঠাইলেন উনি দামি না ওয়াদামি? যেই মাসে আল্লাহ পাক যার মাধ্যমে কোরআন আসলো উনি দামি না অদামি? যেই মাসের ভিতরে আসলো ওই মাসটা দামি না অদামি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা জিজ্ঞেস করি আল্লাহ আপনি রমজান মাসে কোরআন পাঠাইলেন, কিন্তু কখন পাঠাইলেন? দিনে পাঠাইলেন না রাতে পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের ভিতরে ডাক দিয়ে বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কোরআনে কারীমকে লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ অবতীর্ণ করলাম। লাইলাতুল কদর কেমন দামি? রব্বে করিম আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা দামি রাত যে রাতে কোনো বান্দা যদি ইবাদত বন্দেগী করে, শুধুমাত্র কোরআন অবতীর্ণ হওয়ার কারণে ওই রাত্রিতে কোনো বান্দা যদি ইবাদত বন্দেগী করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে একদিন নয় 2 দিন নয় 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়
আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব দান করিয়া দেন। সূরা বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দামি, যার কাছে অবতীর্ণ করা হলে উনিও দামি, এবার যে কোরআনটা নিয়ে আসলো উনিও দামি। যেই মাসে কোরআন অবতীর্ণ হইল উনিও, যেই মাসে কোরআন অবতীর্ণ হলো ওই মাসটাও দামি। যে রাতে কোরআন অবতীর্ণ হইল ওই রাতটাও বড় দামি। এবার যারা এই কোরআনকে বহন করবে, ধারণ করবে, ওনারা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মানুষ হইল তারা যারা দুনিয়াতে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। এরাই হচ্ছে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ। নারায়ে তাকবীর। সময় নেই ভাই। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে কোরআন হচ্ছে দামি, যার ভিতরে ঢুকবে সে হবো শ্রেষ্ঠ মানুষ। কি মানুষ বলেন? শ্রেষ্ঠ মানুষ। যখন কোনো সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি মেয়ে হয় বাগে জান্নাত মহিলা মাদ্রাসার দিকে রওনা করে, অথবা কোনো ছেলে দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার দিকে রওনা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2647 নম্বর হাদিসের ভিতরে বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যখন সে হাঁটি হাঁটি পা পা করে বাগে জান্নাত মাদ্রাসার দিকে রওনা করে, নবীজি বলেন সে যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সরকারি রাস্তায় হাঁটে অথবা কোনো ব্যক্তিগত রাস্তায় হাঁটতেছে, কিন্তু রূপকভাবে সে অন্য একটাই রাস্তায় হাঁটে। নবী বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তায় হাঁটতে থাকে। আর আল্লাহর রাস্তায় হাঁটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা করে নেকি দান করিয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 2648 নম্বর হাদিস। আন সাখবারাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান তালাবাল ইলমা কানা কাফফারাতুন লিমা মাযা। এক কদমের বিনিময়ে তো একটি করে গুনাহ খাতা মাফ হইল, আর অপর কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে একটা করে লিখে দেন, আর অপর কদমের বিনিময়ে একটা করে গুনাহ খাতা মাফ করিয়া দেন। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি বাগে জান্নাতে যাইতেছে অথবা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় যায়, কিন্তু নবী বলেন না না, এই বান্দার বান্দিটা রূপকভাবে অন্যদিকে যায়। কোন দিকে যায়? আবু দাউদ শরীফের 2648 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হইতে থাকে। হাদিস বলার সময় নেই, শুধু বাংলাটা বলে যাচ্ছে। আমরা যখন দেখি বাহ্যিক দৃষ্টিতে সন্তানটা মাদ্রাসায় এসে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা এই বান্দা এবং বান্দির পায়ের নিচে তাদের রহমতের ফেরেশতাগুলোর পাখা বিছিয়ে দেন। সন্তানটা যখন মাদ্রাসায় আসার পরে হুজুর বলে বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এভাবে যখন তেলাওয়াত করতে থাকে
তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা হরফের বিনিময়ে তার আমলনামার ভিতরে 10-10টা করে নেকি দান করে দেন। এবং এই পড়তে পড়তে যখন সন্তানটা মাহের হয়ে যায়, নবী বলেন আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিন বারারা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত ফেরেশতাদের সমতুল্য এই বান্দা আর বান্দিটা হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে মানুষ সবচেয়ে বড় টেনশনে থাকে রিজিকের টেনশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি একটা আমল করতে পারে, এই আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের জিম্মাদার হয়ে যান। কোন সেই আমল? নবী বলেন, মান ক্বরাআ সূরাতাল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবী বলেন, কোন সন্তান যখন বাগে জান্নাত মাদ্রাসায় আসার পর মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়াকে তেলাওয়াত করে আল্লাহ ওই ঘরের ভিতরে বরকত দান করিয়া দেন, ওই মা বাবার ঘরের ভিতরে বরকত দান করিয়া দেন এবং ওই সন্তানের রিজিকের জিম্মাদার হয়ে যান একজন। তিনি হলেন কে? তাহলে কোরআন পড়নেওয়ালার দুনিয়াতে কোনো টেনশন আছে কিনা? এবার আসেন, দুনিয়াতে কোনো টেনশন থাকলো না, কবরের বুকে কি তার কোনো টেনশন আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যখন এই সন্তানটাকে কবরে রাখা হয়, তখন কোরআন তার পাশে গিয়ে তার জন্য সুপারিশ করে, আর দুনিয়াতে সূরাতুল মুলকে তেলাওয়াত করার কারণে আল্লাহ তার কবরের আযাবকে মাফ করিয়া দেন। যখন মুনকার নাকির এসে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কে? বলেন কোরআন পড়নে বলা, তখন একটা উত্তর দেয়, রব্বি আল্লাহ। জোরে বলেন উত্তরটা কি হবে? আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সদাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কুরআন পড়নেওয়ালা এই উত্তরটা যখন দিয়ে দেয় রব্বি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলেন, আমার বান্দার পরনের ভিতরে আছে দুনিয়ার সামান্য কাপড়, কম দামি কাপড় যায় এটা হতে পারে না। উলবিসুহু ওয়ালিদাহু মিনাল জান্নাহ, যাও তারে জান্নাতের একটা পোশাক তার গায়ের ভিতরে পরাইয়া দাও। কোরআন পড়নেওয়ালাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হয়, মা দীনুকা, তোমার ধর্ম কি? বলেন আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন আমাদের ধর্মের নাম কি? বলেন আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। ঠিক কিনা? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। যখন কোরআন পড়নেওয়ালা এই উত্তরটা দিয়ে দেয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, যাও এই বান্দার কবরটারে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। কোরআন পড়নেওয়ালাকে তৃতীয় নম্বর প্রশ্ন করা হয়, মা তাকুলু ফির রাজুলি আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল ইনি হলেন কে? বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী কে? দিবানিশি তোমায় ভেবে হয়েছি বিকুল। বলেন দিবানিশি তোমায় ভেবে হয়েছি বিকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। এই তোমার নামে দুরূদ পড়ে এ ধরণী কুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। বলেন কবরে মা বাবা থাকবে কিনা? সবাই বলেন কবরে মা বাবা থাকবে কিনা? পাড়া প্রতিবেশী কেউ থাকবে কিনা? একজন থাকবেন, তিনি হলেন কে? আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই তো বলা হয় কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এজন্য কোরআন পড়নেওয়ালার দুনিয়াতে কোনো টেনশন নাই, কবরে কোনো টেনশন নাই। নবী বলেন ক্বালা সালাসাতুন তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের কোনো টেনশন থাকবে না। শুধুমাত্র হাদিসগুলো বলে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? বিস্তারিত বলার সময় হইল না, হায়াত বাকি, মুলাকাত বাকি। যদি অন্য কোনো দিন আল্লাহ তাআলা হায়াত দান করেন বিস্তারিত বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ সেই দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন।